আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি বা এসআইআর এর কাজের অগ্রগতি পর্যালোচনা এবং বিধানসভা নির্বাচনে ইভিএম এর পরীক্ষা নিরীক্ষা বা ফার্স্ট লেভেল চেকিং কর্মসূচিতে যোগ দিতে নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল আজ রাজ্যে আসছে। রাজ্যের দায়িত্বপ্রাপ্ত সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে ওই দলে আছেন প্রিন্সিপাল সেক্রেটারি এসবি যোশী, মলয় মল্লিক এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। তারা কলকাতা উত্তর ও দক্ষিণ, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ ও মালদায় এসআইআর এর কাজ পর্যালোচনা করবেন। জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে প্রতিনিধি দল দুপুরে কলকাতার বেঙ্গল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল এবং কলকাতা উত্তর ও দক্ষিণের জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর দলটি বৈঠক করবে আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা নির্বাচনী আধিকারিকের সঙ্গে। প্রতিনিধি দলটি এরপর যাবে নদিয়া ও মুর্শিদাবাদে। শুক্রবার কমিশনের দলটি নিউ টাউনের তালকুটির কনভেনশন সেন্টারে আগামী বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং কর্মশালায় যোগ দেবেন। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী পর্বে 26শে নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি ভোটদাতার কাছ থেকে এনিউমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, পূরণ হওয়া এনিউমারেশন ফর্ম সংগ্রহের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এখনো পর্যন্ত 80 লক্ষ এনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশন হয়েছে। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনীতে কোনো ভুয়ো বা মৃত ভোটারের নাম তালিকায় স্থান পাওয়া আটকাতে নির্বাচন কমিশন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সহায়তা নেবে। তালিকায় থাকা ছবিতে মুখের মিল খুঁজে একাধিক জায়গায় তালিকায় নাম থাকা ভোটারদের শনাক্ত করা সম্ভব হবে। বিশেষ করে পরিযায়ী শ্রমিকদের নামে ছবি বিভ্রান্তিকরভাবে ব্যবহারের অভিযোগ বাড়তে থাকায় এক্ষেত্রেও এআই এর সাহায্য নেওয়া হচ্ছে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার গতকাল রাজ্যের নির্বাচনী দপ্তরের কর্তাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে জানিয়েছেন, এনিউমারেশন ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর যদি কোথাও ভুয়ো বা মৃত ভোটারের নাম ধরা পড়ে তার দায় সংশ্লিষ্ট ভোটার কেন্দ্রের বিএলওকেই নিতে হবে। এসআইআর নিয়ে যে কোনো প্রশ্ন থাকলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সরাসরি টেলিফোনে যোগাযোগ করতে বলেছে। যে কোনো কাজের দিন সকাল 10:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত টোল ফ্রি নম্বর 1950 অথবা 03322310850 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য নথি যাচাইয়ের প্রক্রিয়া আজ শুরু হয়েছে, চলবে 4 ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম দিনে বাংলা ভাষার জন্য তালিকাভুক্ত প্রার্থীদের ডাকা হয়েছে। এদিকে এসএসসিতে শূন্যপদ বৃদ্ধির বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আলোচনা চলেছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। যোগ্য চাকরিহারারা বাদ গেলে সরকার তাদের প্রতি সহানুভূতিশীল বলেও তিনি জানান। গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের স্বাস্থ্য ইঙ্গিত প্রকল্পে টেলিমেডিসিনের মাধ্যমে এ পর্যন্ত 7 কোটিরও বেশি মানুষ উপকৃত হয়েছেন। মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল সামাজিক মাধ্যমে এই কথা জানান। এই পরিষেবার সাহায্যে বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র থেকে দৈনিক 11,000 মানুষ তাদের স্বাস্থ্য সুরক্ষায় বিশিষ্ট চিকিৎসকদের পরামর্শ পাচ্ছেন। কলকাতা হাইকোর্টের 100 দিনের কাজ শুরু করার বিষয়ে নির্দেশ সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এখনো কোনো পদক্ষেপ করছে না বলে ফের আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন পশ্চিমবঙ্গ ক্ষেত মজদুর ইউনিয়নের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীকে জানিয়েছে, চাইলে আদালত অবমাননার মামলা করতে পারে ইউনিয়ন। 100 দিনের কাজে শ্রমিকদের পাওনা বকেয়া অর্থ কেন্দ্র কিভাবে মেটাবে সে বিষয়ে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে বক্তব্য জানাতে নির্দেশ দিয়েছিল 2 বিচারপতির বেঞ্চ। 6 সপ্তাহ পর মামলাটির শুনানি হওয়ার কথা। রাজ্যকে না জানিয়ে পাহাড়ে গোর্খাল্যান্ড নিয়ে আলোচনার মধ্যস্থতাকারী নিয়োগ করা নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত ফের চরমে। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা সত্ত্বেও তা উপেক্ষা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মধ্যস্থতাকারী নিয়োগের বিষয়ে অনড় থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি এ নিয়ে প্রধানমন্ত্রীকে আবারও চিঠি দিয়েছেন। উল্লেখ্য, গত অক্টোবর মাসে প্রাক্তন উপজাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত আইপিএস আধিকারিক পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করায় বিরোধ চরমে ওঠে। সিপিআইএমএল লিবারেশনের 13শ রাজ্য সম্মেলন আজ উত্তর 24 পরগনার নৈহাটিতে শুরু হচ্ছে। 3 দিনের রাজ্য সম্মেলনের প্রথম দিনে আজ বাংলা চায় বামপন্থার পুনর্জাগরণ শীর্ষক এক আলোচনা চক্রের আয়োজন করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকারের ক্রীড়া মন্ত্রক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে বর্ধমানে গতকাল একতা যাত্রার আয়োজন করা হয়। শহরের ডিভিসি মোড় থেকে মিছিল শুরু হয়ে শেষ হয় কার্জন গেট চত্বরে। তারপর সেখানে এক পথসভায় দেশীয় সামগ্রী ব্যবহারের শপথ বাক্য পাঠ করানো হয়। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্যসভার সাংসদ সুরেন্দ্র সিং নগর। উত্তর চব্বিশ পরগনার নারায়ণপুরে সম্প্রতি একটি গাড়ি থেকে নথিহীন নগদ 5 কোটি টাকা উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ ও নারায়ণপুর থানার পুলিশ। এই ঘটনায় গাড়িতে থাকা দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের গতকাল ব্যারাকপুর আদালতে তোলা হলে 6 দিনের এসটিএফ হেফাজতে পাঠানো হয়। ইডেনে টেস্ট ম্যাচ চলাকালীন বেটিং চক্র চালানোর অভিযোগে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। এদের গতকাল ব্যাংশাল আদালতে তোলা হলে 29 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। সুন্দরবনের চামটার জঙ্গলে বাঘের হামলায় এক মৎস্যজীবীর মৃত্যু হয়েছে। শম্ভু সর্দার নামে মৎস্যজীবীর বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের কাঁটামারি এলাকায়। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর 12টা 30 মিনিটে।